রাজস্ব আয় বাড়াতে এনবিআরকে ঢেলে সাজাতে হবে, নতুন করদাতা বাড়াতে তাদের কোনো পরিকল্পনাই নেই। দুপুরে রাজধানীতে এক সেমিনারে এসব কথা বলেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। তার মতে এখনই তথ্য প্রযুক্তি খাত করের আওতায় আসার উপযোগী হয়নি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। দেশে তথ্য প্রযুক্তি খাতের বার্ষিক ব্যবসার পরিমাণ প্রায় $2 বিলিয়ন। বছরে আইটি সেবা রপ্তানি $2 বিলিয়ন ছুঁই ছুঁই। এ খাতে বিদেশি বিনিয়োগও বাড়ছে। সম্প্রতি রাজস্ব বাড়াতে নানা খাতে কর ছাড় কমিয়ে আনার পরামর্শ দেয় আন্তর্জাতিক দাতা সংস্থা IMF। তবে কর অব্যাহতি তুলে নেওয়া হলে ছোট ও মাঝারি উদ্যোক্তারা বড় ধরনের ক্ষতির মুখে পড়বে বলে আশঙ্কা বিশ্লেষকদের। ইনভেস্টমেন্ট ক্লাইমেট ফর স্মার্ট বাংলাদেশ শিরোনামে আয়োজিত সেমিনারে এ ব্যাপারে সরকারের কাছে নীতি সহায়তা চান ব্যবসায়ীরা। কর ছাড় অব্যাহত রাখা উচিত বলে মনে করেন আইসিটি প্রতিমন্ত্রী। ট্যাক্স কর্পোরেট ট্যাক্স এক্সামশনেরটা আমাদের 26, 31 এবং 41 তিনটা সেগমেন্টে তিনটা পলিসি নিয়ে আমরা কথা বলতে পারি। একটা রেশনাল লজিক্যাল সলিউশন আমরাই প্রপোজ করব, এটা যাতে এনবিআর ফাইন্যান্স মিনিস্ট্রি অ্যাকসেপ্ট করে। কর জিডিপি অনুপাত বাড়াতে এনবিআর এর কার্যক্রমকে ঢেলে সাজানো প্রয়োজন বলে মনে করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। নতুন করদাতা বাড়াতে এনবিআর এর কোনো পরিকল্পনা নেই বলেও মন্তব্য করেন তিনি। এনবিআর কি করতেছে, যারা ট্যাক্স দেয় তাদের উপরে আরো ট্যাক্স কেমনে ধার্য করা যায় সেটাই তারা করতেছে। আর যারা ট্যাক্স নেটের বাইরে আছে তারা বাইরেই আছে, তাদেরকে ট্যাক্স নেটের ভিতরে আনার কোনো উদ্যোগ না। যদি আপনি ট্যাক্স কালেকশনটা না চেঞ্জ করেন, আপনার মাইন্ডসেটটা না চেঞ্জ করেন, আপনার হোল পলিসিটা যদি না চেঞ্জ করেন, আগামী বছরে 7.8% থেকে আরও কমবে আপনার ট্যাক্স রেট টু জিডিপি। তথ্য প্রযুক্তি খাতে নজর না দিলে শিল্পের আকার ও প্রবৃদ্ধি কমবে। তাই এ খাতে সহজ শর্তে ঋণ প্রদান আর করের বোঝা কমানোর পরামর্শ দেন আলোচকরা। এগিয়ে যেতে হয় তাহলে আমাদের নারীদেরকে পিছিয়ে আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।